ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসি গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূল নেত্রীর দাদাগিরি, প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার, লজ্জার দৃশ্য খড়গপুরে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ৬৬ বছরের অনিল দাসকে মুখে কালি লাগিয়ে তাকে মারধর করে তৃণমূল নেত্রীর বেনজির দাদাগিরি। প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবলের বিরুদ্ধে। এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। पता नहीं, हम लोग देख रहे हैं। पता नहीं, हम लोग देख रहे हैं। ভিডিওতে দেখা যায় ৬৬ বছরের অনিল দাসকে মুখে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার অনুগামীরা। অনিল দাস প্রাক্তন সিপিএম নেতা, বর্তমানে একটি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত। স্কুটিতে যাওয়ার সময় খড়গপুরের খড়িদা মোড়ের কাছে মারধরের অভিযোগ। প্রাণ বাঁচাতে পাশে একটি রঙের দোকানে আশ্রয় অনিল দাসের। দোকানে ঢুকে টেনে বাইরে বের করার চেষ্টা তৃণমূল নেত্রী বেবি কোলের। মারধরের পাশাপাশি টাকা, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, আমি জানতে চাইবো, এই যে প্রবীণ বাম নেতাকে প্রকাশ্য রাস্তায় মারধর করলো এক তৃণমূল নেত্রী, কি ঘটনা ঘটেছে সেটা সবিস্তারে আমাদের জানাও। আসলে তোমাদের জানিয়ে রাখবো, খড়গপুর শহরে কার্যত দিনে দুপুরে একেবারে একটি প্রবীণ বৃদ্ধ মানুষকে কয়েকজন মহিলা মিলে জুতো দিয়ে মারছে। শুধু মারাই নয়, তার মুখে শেষে কালি ছিটিয়ে দেওয়া হয়েছে এবং জামা ছিঁড়ে ফেলা হয়েছে। জানা যায় যিনি মারছিলেন বা যার সঙ্গে যারা ছিল তৃণমূল কংগ্রেসের তিনি একজন পদাধিকারী এবং যাকে মারা হচ্ছে তিনি বাম সমর্থিত বা বাম নেতৃত্ব ছিলেন। তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে হঠাৎ কেন, কি কারণে খড়গপুরের মতো জায়গায় দিনে দুপুরে এইভাবে মারা হচ্ছে, কারণ কি রয়েছে পিছনে? কোনো ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক কোনো শত্রুতা, সেই বিষয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে যখন মারধর করা হয়, স্বাভাবিকভাবে এলাকার পাশাপাশি মানুষজন জুটে যান। তিনি কিন্তু ছুটে পালিয়ে গিয়ে একটি দোকানে ঢোকার চেষ্টা করেন, সেখান থেকেও কিন্তু তাকে বের করে নিয়ে এসে মারধর করা হয়। তবে কোন শত্রুতার জেরে এই মারধর সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি এবং তার পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এবং তৃণমূলের যিনি জেলা সভাপতি ছিলেন সুজয় হাজরা, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন যে দলের কেউ হোক বা বাইরের কোনো মানুষ এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন, ধিক্কার জানিয়েছেন। সেই সঙ্গে তিনি পুলিশকে বলেছেন যে আইন অনুযায়ী, আইন মোতাবেক কিন্তু এই ঘটনার শাস্তি দিতে হবে। যে বা যারা জড়িত রয়েছে, এই ধরনের একজন বৃদ্ধ মানুষ, ৬৬ বছর বয়স তার, সেই বৃদ্ধ মানুষকে রাস্তায় ফেলে মারা হয়েছে, একেবারে নক্কারজনক ঘটনা। পুলিশকে অনুরোধ করেছেন যে এই ধরনের ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে। পাশাপাশি তিনি সমবেদনাও জানিয়েছেন ওই ব্যক্তির প্রতি। তবে কোন ঘটনার সূত্র ধরে এই ঘটনা ঘটলো সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্তের পরে এই বিষয়টি জানা যাবে। সোহেল, একদমই শান্তনু, আমি কিন্তু এটা জানতে চাইবো যে তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া গেলেও বিজেপি ও বাম নেতৃত্বের কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু তার কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের যে প্রতিক্রিয়া পাওয়া গেছে, তারা কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং তাদের শাস্তির দাবি জানিয়েছেন।
অনিল দাসকে উদ্ধার করেন স্থানীয় দোকানদাররা। খড়গপুরে একটি পরিবারকে অত্যাচারের অভিযোগ বেবি কোলের বিরুদ্ধে। মারধরের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন, এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, তবে যে বা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একজন বয়স্ক লোককে প্রকাশ্য রাস্তায় এভাবে মারধর করা সমীচীন নয়। প্রশাসনকে বলবো, আইনের দিক থেকে এর শাস্তি দেওয়া উচিত। খড়গপুর শহরে আজকে সকালে যে ঘটনা, অর্থাৎ দেবী কোলে শর্মা বলে একজন ভদ্রমহিলা, একজন 70 বৃদ্ধ, ওনার সম্ভবত ভীম বলে ওনার সবাই চেনেন ওনাকে, তো যেভাবে প্রকাশ্য রাস্তায় যেভাবে ওনাকে মারধর করা হয়েছে, যেভাবে তারপরে গায়ে কালি লাগিয়ে দেওয়া হয়েছে, জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি। কারণ আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থা আমাদের যেরকমভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায়, আমাদের দল যেভাবে মহিলাদেরকে সম্মান করতে শেখায়, ঠিক একইভাবে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে সম্মান করতে শেখায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেবি কোলে শর্মা বলে যে মহিলা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, ইতিমধ্যেই গত 1 বছরে বা গত 1.5 বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে। প্রশাসন স্তরে ব্যবস্থা নেওয়া ভীষণভাবে প্রয়োজন আছে। আজকের ঘটনার পরে আমি এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, বেবি কোলে শর্মার নেতৃত্বে যারা যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তার আমি দাবি রাখছি এবং দায়িত্ব নিয়ে বলছি, বেবি কোলে শর্মার পাশে আমাদের দল নেই। पता नहीं, हम लोग देख रहे हैं। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।